অস্ট্রেলিয়ায় কড়া সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হতেই চাঞ্চল্য। কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ হলেও অনেক কিশোর দাবি করছে তারা এখনো অ্যাপে সক্রিয়। সরকারের কঠোর অবস্থান আর ব্যবহারকারীদের ফাঁক ফোকর খোঁজার এই দ্বন্দ্বে জমে উঠেছে ডিজিটাল অস্ট্রেলিয়া। At 16, you're no longer allowed to have a social media account. 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার আইন কার্যকর হতেই শুরু হয়েছে ব্যাপক আলোড়ন অস্ট্রেলিয়ায়। বুধবার থেকেই টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু হয়েছে যেন এক নতুন লুকোচুরি খেলা। যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস জানিয়েছেন, নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই 16 বছরের নিচে হিসেবে শনাক্ত 2 লক্ষাধিক টিকটক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। সরকারের ভাষায় এটি তাৎক্ষণিক সাফল্যের প্রমাণ। কিন্তু মজার ব্যাপার, অনেক কিশোর ব্যবহারকারী প্রকাশ্যে দাবি করছে তারা এখনও প্ল্যাটফর্মে সক্রিয় আছে। কেউ প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে উদ্দেশ্য করে ভিডিওতে লিখছে, আপনার নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে গেছি। আবার কারো মন্তব্য, এটা কাজ করছে না ব্রো, আমি এখনো এখানে। That's why we've taken this step to support you. এমনকি অনেকে সময় উল্লেখ করে তাদের বিজয় উদযাপন করছে। সকাল 8:05 আমরা এখনো ঠিক আছি। কেউ উদ্ধৃত করছে এলটন জনের গান আই অ্যাম স্টিল স্ট্যান্ডিং। মূল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও অনেকেই ব্যাকআপ অ্যাকাউন্টে ফিরে এসেছে। কেউ টিকটক থেকে বাদ পড়লেও স্ন্যাপচ্যাট বা ইনস্টাগ্রামে সক্রিয় থাকতে পারছে। ফলে প্ল্যাটফর্ম ভেদে ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। I'm very pleased. I have a son who is 15 and it's very difficult as a parent to control the massive amounts of social media that এদিকে বয়স যাচাই প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞদের আছে সন্দেহ। ইসেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, এটি রাতারাতি শতভাগ সফল হওয়া সম্ভব নয়। ফেসিয়াল স্ক্যানিং থেকে শুরু করে আইডি আপলোড সব ব্যবস্থাতেই কিছু না কিছু দুর্বলতা রয়ে গেছে। আইন অনুযায়ী দায়ভার পুরোপুরি প্ল্যাটফর্মগুলোর। কোনো অপ্রাপ্তবয়স্ক নিষেধাজ্ঞা পাশ কাটালে তাদের বা তাদের পরিবারের কোনো শাস্তি নেই, বরং টেক কোম্পানিগুলোকে গুনতে হতে পারে সর্বোচ্চ $49.5 মিলিয়ন জরিমানা। আর নিষিদ্ধ কিশোররা এখন নতুন আশ্রয় খুঁজছে অন্য অ্যাপে। অ্যাপ স্টোরের শীর্ষে উঠে এসেছে লেমন 8, ইয়োপ ও কভার স্টার, যেগুলো এখনও নিষেধাজ্ঞার আওতায় নেই। তবে মন্ত্রী সতর্ক করেছেন, যদি এগুলোতে অপ্রাপ্তবয়স্কদের ভিড় বাড়ে তবে সেই তালিকায় নতুন অ্যাপ যোগ করতেও তিনি দ্বিধা করবেন না। And if you feel like you need more support, Headspace and Kids Helpline. অস্ট্রেলিয়ার ডিজিটাল অঙ্গনে তাই শুরু হয়েছে এক নতুন দোলাচল। আইন প্রয়োগের সাফল্য আর কিশোরদের চাতুর্য, দুই প্রবাহই পাশাপাশি চলছে। Spend quality time with your friends and your family. মৌসুমী মৌ, নাগরিক।